হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা আজকে ডিভিজিবিলিটি রুল সম্পর্কে ধারণা ক্লিয়ার করব, তার সাথে সাথে এই নিয়মগুলি কেন কার্যকরী হয় সে বিষয়গুলি দেখব। মানে এর পিছনে কি লজিক আছে যে এই নিয়মটি আমাকে বেঁধে দিয়েছে বা এই নিয়মটি আমাকে লিখে দিয়েছে, আমরা এই নিয়মটি ইউজ করেই আমরা কোনো একটি সংখ্যা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নির্ণয় করতে পারবো, সেটি কিভাবে সম্ভব হয় আজকের ভিডিওতে সেটি দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা বলি বিভাজ্যতা নিয়ম বা ডিভিজিবিলিটি রুলটা অ্যাকচুয়ালি কি বলছে। মানে ধরো তোমার কাছে একটি কোনো কোশ্চেন নাম্বার দিয়ে দেওয়া হলো, খুব বড় একটি নাম্বার 23475 এরকম কোনো একটি নাম্বার দিয়ে দেওয়া হলো। এবার তোমাকে যদি আমি কোশ্চেন করি এই সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটি কি 5 দ্বারা বিভাজ্য, বা এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য, এরকম যদি তোমাকে কোশ্চেন করি, বা এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য, এরকম যদি কোশ্চেন করি, তোমার কাছে কোনো অপশন নেই। তোমাকে কি করতে হবে? প্রথমে এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপর তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তারপর তোমাকে 5 দিয়ে, তারপর 9 দিয়ে এবং 7 দিয়ে, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভাগ করে দেখার পর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই সংখ্যাটি এই 5টি নাম্বার দ্বারা বিভাজ্য কি নয়, তাই না? এখানে বলতে বিভাজ্য হওয়ার অর্থ হচ্ছে যে এই সংখ্যাটিকে পুরোপুরি ভাগ করা যাবে। অর্থাৎ যদি এই সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করি, যদি ভাগফল পূর্ণ সংখ্যায় আসে, দশমিক দিয়ে নয় পূর্ণ সংখ্যায় আসে, তাহলে আমি বলতে পারবো যে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, বা এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, বা এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এরকম করে। তো প্রথমে বললাম বিভাজ্যতা জিনিসটি কি। যেমন ধরো আমি এটা দেখে বলে দিতে পারি যে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না, এই সংখ্যাটি 9 দ্বারাও বিভাজ্য হবে না। স্বাদের ক্ষেত্রে একটু আমাকে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু নম্বরটি দেখার সাথে সাথে আমি বলে দিতে পারি যে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা হবে না, 9 দ্বারা হবে না। কোথা থেকে পেলাম? মুখস্থ করেছি। কি মুখস্থ করেছি? এর নিয়মগুলি মুখস্থ করেছি। কি নিয়ম মুখস্থ করেছি? 2 এর বিভাজ্যতার নিয়ম বলছে ডিভিজিবিলিটি অফ 2, এর নিয়ম বলছে বিভিন্ন ওয়ে বিভিন্ন রকম ভাবে এটিকে এক্সপ্লেন করেছে। কিরকম বলছে যে 2 এর ডিভিজিবিলিটির নিয়ম বলছে যে যদি কোনো একটি নাম্বার যাকে আমি প্রমাণ করতে চাইছি সেটি 2 দ্বারা বিভাজ্য হবে কি না, সেই নাম্বারটির একক স্থানীয় অঙ্ক অর্থাৎ লাস্ট ডিজিটটি যদি 0 অথবা 2 দ্বারা মাল্টিপল অফ 2 হয়, মানে এই নাম্বারটি যদি এককের ঘরে থাকবে সেটি যদি 0 হয় এবং 2 এর মাল্টিপল অর্থাৎ 2, 4, 8, 6 এরকম যদি সংখ্যা হয়, সেক্ষেত্রে এই পুরো নাম্বারটি 2 দ্বারা ডিভিজিবল হবে। তো আমরা দেখলাম যে এই নিয়মটি যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমি দেখে বুঝতে পারছি যে এই সংখ্যাটি 5 2 দ্বারা 2 এর মাল্টিপল নয়। তো আমার এক্ষেত্রে এই নাম্বারটি দেখে আমি বুঝতে পারবো যে এই পুরো সংখ্যাটি 2 দ্বারা ডিভিজিবল হবে না। এবার বিভিন্ন বই বিভিন্ন রকম কেন বললাম, কারণ কোনো বই লেখা থাকে যে 0 এবং 2 এর মাল্টিপল যদি ইউনিট সংখ্যাটি হয় বা একক স্থানীয় সংখ্যাটি হয়, তাহলে 2 দ্বারা পুরো সংখ্যাটি বিভাজ্য হবে। অনেক বই লেখা থাকে যদি এই একক স্থানীয় অঙ্কটি যদি জোড় সংখ্যা হয় অর্থাৎ 0, 2, 4, 6, 8 হয়, সেক্ষেত্রে এই পুরো নাম্বারটি 2 দ্বারা বিভাজ্য হবে। ব্যাপারটা একই। অথবা অনেক ক্ষেত্রে লেখা থাকে যদি এই ইউনিট সার্কেলটি যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এটি 2 দ্বারা বিভাজ্য হবে না। তো ব্যাপারটা কিন্তু একই, ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বিভিন্ন রকম ভাবে স্টেটমেন্ট দেওয়া থাকে। তাহলে প্রথম আমি রুল শিখলাম কি, যে 2 এর ক্ষেত্রে শিখলাম যে যদি কোনো একটি নাম্বারের লাস্ট ইউনিট নাম্বারটি যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এই নাম্বারটি যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলেই পুরো নাম্বারটি 2 দ্বারা বিভাজ্য হবে। এটি হলো ফার্স্ট 2 এর ডিভিজিবিলিটি রুল। ঠিক আছে, 2 এর ডিভিজিবিলিটি রুল। 3 এর ক্ষেত্রে কি বলছে? 3 এর ক্ষেত্রে এরকম বলছে যে যদি এই নাম্বারের প্রত্যেকটি ইউনিট, এই নাম্বারটির প্রত্যেকটা ইউনিট যদি আমি টোটাল করি, ভেবে দেখো 2 + 3 5 + 5, মানে আমি কি করতে চাইছি, প্রত্যেকটি ইউনিট যদি আমি যোগ করি 2 + 3 + 4 + 7 + 5
অর্থাৎ 2 + 3 5, 5 10, 7 4 11 মানে 21। যে নাম্বারটি পাবো সেটি যদি 3 দ্বারা ডিভিজিবল হয়, সেটি যদি 3 দ্বারা ডিভিজিবল হয় বা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো নাম্বারটি 3 দ্বারা বিভাজ্য হবে। 3-এর ডিভিজিবিলিটি রুট কি বলছে আরেকবার বলি, যে যদি কোনো একটি নাম্বারের প্রত্যেকটি ইউনিট যদি আমি যোগ করি, তাহলে যে নাম্বারটি পাবো সেটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো নাম্বারটি 3 দ্বারা বিভাজ্য হবে। এটি 3-এর বিভাজ্যতা রুল বললো। এই নাম্বার দিয়ে আমরা সেটা প্রমাণ করলাম। 3 দিয়ে 3 সাথে 21, অর্থাৎ আমি বলতে পারি এই পুরো নাম্বারটি 21 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই পুরো নাম্বারটিও 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা প্রমাণ করে দেখতে পারি। আমরা যদি মনে হয় ডাউট হয় যে না আমি হয়তো ভুল বলছি, তাহলে একে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, তাহলে আমরা লক্ষ্য করব যে আমরা দেখব সম্পূর্ণরূপে এটি ভাগ হবে, কোনো অবশিষ্ট থাকবে না এবং ভাগফল পূর্ণ সংখ্যায় আসবে। তো তুমি ট্রাই করতে পারো, তুমি এটি দেখতেই পারো, তো প্রমাণ পেয়ে যাবে তুমি। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা বুঝলাম যে যদি কোনো একটি সংখ্যার প্রত্যেকটি ইউনিট যোগ করি, তাহলে যেই সংখ্যাটি পাবো সেটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটিকে আমি বলতে পারি সেটি 3 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে আমরা চোখে দেখে বুঝতে পারছি যেটি আমরা 21 3 দ্বারা বিভাজ্য, তাই পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য আমরা বলেছিলাম আমরা একটু আগে। 9-এর ক্ষেত্রেও সেম একই রুলই নিয়ম পালন করে। 9-এর ক্ষেত্রেও সে একই রকম নিয়ম পালন করে। কীরকম বলা হয় যে যদি আমি এই প্রত্যেকটি ইউনিট যোগ করে যে সংখ্যাটি পাবো সেটি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। মানে 3 আর 9 সেমই বলছে যে ইউনিটগুলি যোগ করো, যে নাম্বারটি পাবে সেটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটি 3 দ্বারা বিভাজ্য হবে, যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমি এখানে তোকে 2, 3 এবং 9-এর ডিভিজিবিলিটি রুলটা শিখে গেলাম। এবার আসছে 5। ঠিক আছে, 5-এর ডিভিজিবিলিটি রুল কি বলছে? এখানেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এটিকে স্টেটমেন্ট দিয়েছে। যেরকম কোনো জায়গায় দেখবে লেখা থাকবে যদি কোনো একটি সংখ্যার লাস্ট ডিজিট বা ইউনিট যে ডিজিট সেটি যদি 5 হয় বা 0 হয়, সেক্ষেত্রে পুরো নাম্বারটি আমার 5 দ্বারা ডিভিজিবল হবে। এটি তাহলে এই সংখ্যার ক্ষেত্রে এখানে 5 আছে, তাহলে এইটি 5 দ্বারা এই নাম্বারটি ডিভিজিবল হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এরকম বলা হয় যে এই সংখ্যাটি, এই যে লাস্ট ডিজিট যে সংখ্যাটি হবে, সেই সংখ্যাটি যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এবার লক্ষ্য করে দেখো এই সংখ্যাটি একটা একক ঘরের এই নাম্বারটি কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 0 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 7 8 9 এই কটি সংখ্যাই হতে পারে, 9টি সংখ্যা হতে পারে, 10টি সংখ্যা হতে পারে টোটাল। তো আমি জানি যে এই শুধু 0 এবং 5 দিয়েই এই 5কে আমি 5 দ্বারা বিভাজ্য, 0 এবং 5ই কেবল 5 দ্বারা বিভাজ্য। তো আমি এটি ঘুরিয়েও অনেক বই লেখা থাকে যে যদি কোনো একটি নাম্বারের ইউনিট মানে একক স্থানীয় যদি ঘর সেটি যদি 0 এবং 5 হয়, তাহলে পুরো নাম্বারটি 5 দ্বারা বিভাজ্য একটা। দ্বিতীয় কথা, যদি এই ইউনিট স্থানীয় অঙ্কটি 5 দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রেও এই পুরো নাম্বারটি 5 দ্বারা বিভাজ্য হবে। তো এই ক্ষেত্রে দেখো 5 দ্বারা বিভাজ্য হলে 0 5ই আসবে। তো দুটি স্টেটমেন্টই কিন্তু একদিক থেকে কারেক্ট। ঠিক আছে, তো বিভিন্ন রকম থাকে। বিষয়টি বুঝতে পেরেছো কিনা সেটা দেখার আসল বিষয়। তো 2 3 5 এবং 9 এর ধারণা ক্লিয়ার হলো। এবার কাছে 7-এর ক্ষেত্রে কি বলা হয়? 7-এর ক্ষেত্রে সম্পূর্ণ একটু অন্যরকম স্টেটমেন্ট। 7-এর ক্ষেত্রে আমি একটু অন্যরকম স্টেটমেন্ট আছে, সেটি আমি দেখে নিই কীরকম। ধরো অন্য একটি এক্সাম্পল তুলে নিচ্ছি। ঠিক আছে, 3976 আমাকে বললো 3976 এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কিনা তুমি বলো। আমরা কি করব? প্রথমে বলছে যে লাস্ট ইউনিট ডিজিট এটিকে প্রথমে 2 দ্বারা গুণ করো, প্রথমে ডবল করে নাও। তা 6-এর ডবল কত? 12। তারপরে কি বলছে? 12কে এই যে 3টি নাম্বার এই যে পেলাম, এটি ছাড়া 6 বাদ দিয়ে যে সংখ্যাটি পেলাম 397, তাকে 12 দ্বারা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিই, কত পেলাম? 5 6 7 8 385। ঠিক আছে, এবার কি বলছে? যদি এই নাম্বারটি 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো নাম্বারটি 7 দ্বারা ভাগ করা যাবে। আমরা দেখলাম এই সংখ্যাটিও অনেকটাই বড়। আমরা একই প্রসেসে যদি আরেকবার করি, এই লাস্ট ডিজিটটি কি করব? আমরা 2 দ্বারা গুণ করব। তা কি পেলাম? 10। মানে লাস্ট ডিজিটকে আমরা 10 মানে আমরা ডবল করব প্রথমে, তারপরে ব্যালেন্সের নাম্বার দুটি থাকবে, ব্যালেন্সের নাম্বার থাকে সেখান থেকে আমরা বিয়োগ করব। তাহলে 10কে আমরা যদি বিয়োগ করি কত বললাম?
আমরা পেলাম 28, সরি 28। এই 28 কে দেখি আমরা 7 দ্বারা ভাগ করা যায় কিনা। 28 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দেখি, ঠিক আছে, আমরা ভাগ করা যায়। 3 7 21, 4 7 28, তাহলে 4 7 28, তাহলে যদি এই সংখ্যাকে আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে বলতে পারি আমরা পুরো নাম্বারটি হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, এই রুলটি একটু অন্যরকম, বাকিদের থেকে একটু আলাদা। কীরকম বলছে, তোমার কাছে যদি বলা হয় যে কোনো একটি নাম্বার 7 দ্বারা বিভাজ্য কিনা দেখো, তুমি প্রথমে কি করবে, লাস্ট ডিজিট বা একক ঘরের সংখ্যাটিকে তুমি ডবল করবে, ডবল করে ব্যালেন্স যে নাম্বারটি থাকবে সেখানে বিয়োগ করবে, বিয়োগ করার পরে যেটা তুমি পাবে সেই অংশটি দেখবে 7 দ্বারা ডিভিজিবল কিনা। যদি ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটিও, এই অরিজিনাল নাম্বারটিও 7 দ্বারা ডিভিজিবল হবে। যদি এটিও যদি বড় হয়, এখানেও তোমার যদি অসুবিধা হয় আরেকবার যে আমি এই 385কেও 7 দ্বারা ডিভিজিবল বুঝতে পারছি না, তাহলে আরেকটি লাইন করো। আরেকটি লাইন করলে কি করবে, আবার সেই একক স্থানীয় ঘরকে আমরা ডবল করব, সেটিকে ব্যালেন্স নাম্বার যে আছে ইউনিট থেকে আমরা বিয়োগ করব, তাহলে পেলাম আমরা 28। সেই 28টা আমরা ইজিলি এখন বলতে পারি 4 7 28। তো এই যদি এই অংশটি যদি 7 দ্বারা ডিভিজিবল হয়েছে, তাহলে বলতেই পারি এই পুরো সংখ্যাটি সেই 7 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত আমরা এই ডিভিজিবিলিটির রুলগুলো জানলাম, সেটি কিভাবে অ্যাপ্লাই হয় সেটা একটি উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝলাম যে এটি হয়। এবার তুমি যে কোনো নাম্বারের ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্লাই করো বা প্র্যাকটিস করো বই দেখে, তাহলে তুমি জিনিসটিগুলি বুঝতে পারবে। ঠিক আছে, কিন্তু আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই যে এই আমাদের মাথায় তো এরকম কোশ্চেন আসে না যে কেন এই নিয়মটি হচ্ছে, মানে এই যে আমাকে ধরে বেঁধে দিয়ে দিচ্ছে একটা গণিতজ্ঞরা, এটা আমরা কেন ফলো করছি, বা গণিতজ্ঞরা এই নিয়মটি কোথা থেকে আনলো, এর পিছনে লজিক কী, কীভাবে এই জিনিসটি আনলো, তো সেটি এবার বোঝার চেষ্টা করি। এই পুরো ব্যাপারটি ডিপেন্ড করছে আমাদের নাম্বার সিস্টেমের ওপর। আমি নাম্বার সিস্টেমে অনেক ভিডিও বানিয়েছি, সেখানে আমরা বলেছিলাম যে আমাদের নাম্বার সিস্টেম হচ্ছে 10 ভিত্তিক নাম্বার সিস্টেম বা ডেসিবেল নাম্বার সিস্টেম। সেখানে আমরা প্রত্যেকটি সংখ্যার একটি স্থানীয় মান থাকে। অর্থাৎ আমি 2 5 7 6 এটির অর্থ, এই 6-এর অর্থ কিন্তু 6 নয়, 7-এর অর্থ কিন্তু 7 নয়, 5-এর অর্থ কিন্তু 5 নয়, 2-এর অর্থ কিন্তু 2 নয়, 2-এর অর্থ হচ্ছে 2 × 1000 বা 2-এর স্থানীয় মান বা এটি প্লেস ভ্যালু হচ্ছে 2 × 1000 প্লাস 5-এর 5 × 100 প্লাস 7-এর 7 × 10 প্লাস 6 × 10⁻0 বলতে পারি, বাট 6। তো আমরা এদের স্থানীয় মান জানি, এটি একক, দশক, শতক, হাজার আমরা পড়েছি। তো এদের স্থানীয় মান অ্যাকচুয়ালি 2-এর 2000, 5-এর অ্যাকচুয়ালি 5 নয়, 5 কিন্তু অ্যাকচুয়ালি 5 নয়, 500, 7 কিন্তু অ্যাকচুয়ালি 7 নয়, 70, 6 কিন্তু অ্যাকচুয়ালি 6 নয়, 6 × 10⁻, 6 অ্যাকচুয়ালি 6। তো আমরা এটি জেনেছি আমরা নাম্বার সিস্টেমের থ্রুতে। নাম্বার সিস্টেম আমাকে এরকমভাবেই দিয়েছে। এবার কোনো একটি নাম্বার, ধরো আমি এই একটি নাম্বার ধরে নিচ্ছি খুব সিম্পলি ABCD, এরকম একটি নাম্বার যার একক স্থানে ডি একটি ইউনিট, দশক স্থানে সি, শতক এবং হাজার স্থানে এ, মানে একক, দশক, শতক এবং হাজারের ঘরে এরকম ABCD বসে আছে। তার অর্থ এই যে নাম্বারটি অ্যাকচুয়ালি যদি নাম্বারটি n হয়, ন্যাচারাল নাম্বার হয়, নম্বরটি হচ্ছে n = a × 1000 প্লাস b × 100 প্লাস c × 10 প্লাস d, অথবা আমি বলতে পারি 1000a প্লাস 100b প্লাস 10c প্লাস d, আমরা বলতেই পারি। তো নম্বরটি ঠিক এই রকম দেখতে একটি নাম্বার। ঠিক আছে, এবার আমরা এই নাম্বারটিকে সুন্দর করে যদি আমরা একটু সাজাই তাহলে কীরকম হয়, যদি আমি ধরে নিচ্ছি যে আমি এই নম্বরটিকে একটু সুন্দর করে গুছিয়ে সাজাবো, কীরকম করে, আমরা এই 1000-এর জায়গায় 999a প্লাস 99b প্লাস 9c প্লাস আমরা d, এবার d তো একাই নেই, এখানে আমি কি করব, এখানে আমার কি পড়ে থাকলো, d লেখার পরে আমরা 999a নিয়েছি, তার মানে একটি a বাকি থাকলো, একটি b বাকি থাকলো এবং একটি c বাকি থাকলো। ঠিক আছে, এবার আমরা এই পুরো অংশ থেকে আমরা এই প্রথম এই অংশটি এবং এই অংশটিকে যদি একটু সুন্দর করে সাজিয়ে নিই,
ঠিক আছে, সাজিয়ে নিই তাহলে কীভাবে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা যদি এই তিনটি থেকে আমরা যদি কি কমন নিতে পারি, এই তিন থেকে আমরা 3 কমন নিতে পারি ফার্স্ট ক্ষেত্রে। ঠিক আছে, ফার্স্ট ক্ষেত্রে দেখলাম 3 কমন নিলাম, তাহলে কি পেলাম 333a প্লাস 33b প্লাস 3c প্লাস a প্লাস b প্লাস c প্লাস d। ঠিক এরকম একটা জায়গায় এলাম, ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক এরকম একটা জায়গায় এলাম। এইবার এই যে এখন এই যে জায়গাটি এসেছি, মানে এই যে পুরো নাম্বারটি দেখতে পাচ্ছি, সেটি অ্যাকচুয়ালি তো এই নাম্বারটি বা এই নাম্বারটি কিন্তু একে রূপান্তর আমরা রূপান্তর করেছি, আমরা ইউনিট, আমরা প্লেস ভ্যালুকে ইউজ করে এর একটি অন্য রূপে আমরা লিখেছি। ঠিক আছে, তো এই মানে এইটি অ্যাকচুয়ালি এখন একে রিপ্রেজেন্ট করছে। তো আমরা লক্ষ্য করছি যদি আমি এই সংখ্যাটিকে চেক করতে যাই যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কি না, তাহলে লক্ষ্য করো আমি এই অংশটিকে যে 3 দিয়ে ভাগ করব, তার অর্থ হচ্ছে আমি যদি সেপারেট করে নিই, এই জায়গায় 3 দিয়ে ভাগ করতে গিয়ে আমি এই যে অংশটিকে 3 × 33a প্লাস 33b প্লাস 3c/3 যদি করি, আমরা এই 3 কেটে যাবে, অর্থাৎ এই অংশটি 3 দ্বারা পুরোটা বিভাজ্য হয়ে যাবে। বাকি আমাকে চেক করতে হবে যে এই যে অংশটুকু, এটিকে যদি 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে পুরো সংখ্যাটি বলতে পারি যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই সংখ্যাটি অ্যাকচুয়ালি হচ্ছে এই সংখ্যাটি পুরোটা। আমি প্রথমে এটিকে যদি সেপারেট করে দেখলাম যে এই অংশটুকু 3 দ্বারা বিভাজ্য হয়েছে, কারণ 3 গণিত সামথিং আছে, 3 গণিত কিছু একটি আছে, অর্থাৎ 3 গণিত কিছুকে 3 দিয়ে ভাগ করলে 3 কেটে যাবে, অর্থাৎ এই পুরো অংশটি 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এই অংশটি আমি জানি না যে 3 দ্বারা বিভাজ্য কি না। তো আমি যদি এই অংশটি যদি 3 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে পারি, তাহলেই প্রমাণ হয়ে যাবে এই পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর এই সংখ্যাটি কি বলছে, a প্লাস b প্লাস c প্লাস d। আমরা একটু আগে বললাম যদি কোনো একটি নাম্বারের প্রত্যেকটি ইউনিট আমরা যোগ করি, সেটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। সেটি আমরা খুব সুন্দর করে প্রমাণ করে ফেললাম। আমরা দেখে পেলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে নাম্বার সিস্টেম, সেখানেই সব কিছু বলে দেওয়া আছে, সেখান থেকে এই জিনিসটি এসছে যে এই অংশটি a প্লাস b প্লাস c প্লাস d, এটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই পুরো নাম্বারটি 3 দ্বারা বিভাজ্য হবে। একই রকমভাবে সেম এই লাইনে আমি যদি 3 কমন না নিয়ে আমি যদি 9 কমন নিতাম, তাহলে এখানে পড়ে থাকতো 11a 11b আর c পড়ে থাকতো। এবার দেখো আমি যদি 9 দ্বারা বিভাজ্যতার কথা প্রমাণ করতাম যে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা, একই রকমভাবে দেখো এই পুরো অংশটি মানে 111a প্লাস 11b প্লাস c, এটি পুরোটি 9 দ্বারা গুণ আছে। অর্থাৎ আমি 9 দিয়ে যদি ভাগ করি, তাহলে এই পুরো অংশটি যদি গ্রাউন্ড করে রেখেছি, সেই পুরো অংশটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কেন? কারণ 9 ইন্টু সামথিং আছে, তো 9 কেটে যাবে, তার মানে এই অংশটি, উপরের এই অংশটি 9 দ্বারা বিভাজ্য, কোনো ডাউট নেই। কিন্তু পড়ে থাকলো কি a প্লাস b প্লাস c প্লাস d, যদি এই অংশটি 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে পুরো সংখ্যাটি যে 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, এতে কোনো ডাউট থাকে না, তাই না? কারণ আমি আবার বলছি, এই যে রূপান্তরটা করেছি, এই যে রূপটি আমি পেয়েছি, সেটি অ্যাকচুয়ালি এরই রূপ। এই রূপের যদি অর্ধেকটি 9 দ্বারা বিভাজ্য প্রমাণ করতে পেরেছি, তাহলে বাকি অর্ধেকটি যদি 9 দ্বারা প্রমাণ করতে পারি 9 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটি যে 9 দ্বারা বিভাজ্য সেটি প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমি বলেছিলাম 3 এবং 9 ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যদি প্রত্যেকটি এই নাম্বারের প্রত্যেকটি ইউনিটকে যদি আমরা যোগ করি এবং সেটি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এর পিছনে লজিকটা বের করে ফেললাম যে 3 এবং 9 দ্বারা বিভাজ্য হওয়ার সময় কেন এই রুলটি বলে যে প্রত্যেকটি ইউনিটকে যোগ করো, যদি সেটি 3 দ্বারা বিভাজ্য হয় বা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য বা 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কেন বলে সেটি এই উপর বেস করে আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এবার আসছে যে 2 দ্বারা বিভাজ্য বা 5 দ্বারা বিভাজ্য, 2 বা 5 দ্বারা বিভাজ্যতার পিছনে রিজন কি, এবার আমরা সেই বিষয়ে যাচ্ছি। একই রকমভাবে দেখো ABCD একটি সংখ্যা, যাকে আমরা তার স্থানীয় মানের ভিত্তিতে একটি রূপ ধারণ করেছি। এবার আমরা কি করব, এবার আমরা এই 1000কে আমরা ভালো করে জানি, আমরা 1000কে আমরা 10 কিউব a প্লাস 100কে আমরা 10 স্কোয়ার b এবং 10কে আমরা 10 টু দি পাওয়ার 1 লিখতে পারি c প্লাস d আকারে আমরা
লিখতেই পারি, তাই না? আমরা লিখতেই পারি, কারণ 10 কিউব মানে 1000, 10 স্কোয়ার মানে 100, এখানে কোনো ডাউট নেই, এখানে আমরা লিখতেই পারি। এবার আমরা কি করতে পারি, আমরা এই 10কে 5 গুণিত 2 করতে পারি কি? 10কে 5 গুণিত 2 করতেই পারি না? তো আমরা 10-এর জায়গায় 5 গুণিত 2 তার কিউব ইন্টু এ প্লাস এই 10-এর জায়গায় 5 গুণিত 2 তার স্কোয়ার ইন্টু বি প্লাস এই 10-এর জায়গায় 5 গুণিত 2 ইন্টু সি প্লাস ডি আমরা করতেই পারি। করলাম, ঠিক আছে। এবার আমরা সূচকীয় যে ধারণা, আমরা দেখো আমাদের কোথায় কোন ফর্মুলাটি বা কোন চ্যাপ্টারের কনসেপ্ট কাজে লাগবে আমরা কেউ জানি না, সে কারণে প্রত্যেকটি চ্যাপ্টার আমাদের কাছে ততটাই ইম্পর্টেন্ট যতটা আমরা ইম্পর্টেন্ট ভাবি না। ঠিক দেখো এক্ষেত্রে দেখো সূচকের কোন ফর্মুলা ইউজ করবো, m ইন্টু n টু দি পাওয়ার a। আমরা এক্ষেত্রে আমরা দেখেছিলাম আমরা কি করব, 5-এর কিউব ইন্টু 2-এর কিউব আমি লিখতেই পারি। আবার একই রকমভাবে এটি ইন্টু এ লিখতে পারি, প্লাস 5-এর স্কোয়ার ইন্টু 2-এর স্কোয়ার ইন্টু বি লিখতে পারি, প্লাস 5 ইন্টু 2 ইন্টু সি লিখতে পারি, প্লাস টি, এরকমভাবে আমরা এটিকে লিখতে পারি। ঠিক আছে, এখানে কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই, এগুলি সব আলাদা আলাদাভাবে আমরা লিখতেই পারি। এবার আমরা এই যে প্রথম এই অংশটি, এই অংশটি এবং এই অংশটি, এখান থেকে যদি আমরা 5 কমন নিই, আমরা যদি 5 কমন নিই তাহলে আমরা এরকম পাবো, 5 যদি কমন নিই তাহলে আমরা এরকম পাবো 5 স্কোয়ার ইন্টু 2-এর কিউব এ প্লাস 5 ইন্টু 2-এর স্কোয়ার বি, এটি পুরোটাই একটি, এটি পুরোটা একটি, প্লাস 2c প্লাস টি। এরকম একটি জায়গায় আসবো, আমরা কি পেলাম, 5-এর স্কোয়ার ইন্টু 2-এর কিউব এ প্লাস 5 ইন্টু 2-এর স্কোয়ার বি প্লাস 2c। এবার এই জায়গা দেখো, আমাকে যদি কোশ্চেন করে এবার যে এই সংখ্যাটি কি 5 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটির এখন রূপ কি, এখন এইভাবে আমি রূপান্তর করেছি এই সংখ্যাকে। এখন আমি যদি এই অংশটিকে 5 দ্বারা প্রমাণ করতে পারি যে এই অংশটি 5 দ্বারা ডিভাইডেবল, 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমি এই বলতে পারি যে এই পুরো সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি কি করব, আমরা 5 দ্বারা ভাগ করব। ভাগ করতে গিয়ে দেখব যে এই অংশটি, এই যে এই অংশটি খুব ইজিলি আমরা বুঝতেই পারছি যেটি 5 দ্বারা ভাগ করা সম্ভব। কারণ কি, এটি 5 গণিত সামথিং আছে, মানে আমরা 5 তো কেটে দিতেই পারি, মানে এই পুরো অংশটি 5 দ্বারা যে ভাগ করা পসিবল সেটি আমরা খুব ইজিলি বের করে ফেললাম। বাকি কি থাকলো, ডি। আমরা যদি প্রমাণ করতে পারি ডি মানে কি, লাস্ট অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্কটি যদি 5 দ্বারা ভাগ করা সম্ভব তাহলে এই পুরো অংশটি 5 দ্বারা বিভাজ্য হবে। আর এই পুরো অংশটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ হচ্ছে এই অংশটি বা এই নাম্বারটি 5 দ্বারা বিভাজ্য। কোনো ডাউট নেই এ বিষয়ে। একই রকমভাবে যদি আমরা 2-এর কথা ভাবি, আমরা এই জায়গাতে একই রকমভাবে এই জায়গাতে যদি আমরা 5 কমন না নিই, যদি আমরা 2 কমন নিতাম একই সিচুয়েশন আসতো। এক্ষেত্রে যদি আমরা 2 কমন নিতাম, 2 ইন্টু 5 কিউব 2 স্কোয়ার হয়ে যেত, 5 স্কোয়ার 2 আর এখানে 5c থাকতো। একই রকমভাবে 2 দ্বারা বিভাজ্যতা প্রমাণ ক্ষেত্রেও আমরা লক্ষ্য করে দেখতাম, আমাদেরকে বলা হতো যে ডি বা লাস্ট ডিজিট বা এর যে একক স্থানীয় অঙ্ক সেটি যদি 2 দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। সেম প্রসেস এখানে, শুধু যদি 5-এর জায়গায় আমরা 2 কমন নিতাম তাহলে কি আসতো, 5 কিউব 2 স্কোয়ার, 5 স্কোয়ার 2 5c। এই অংশটি 2 ইন্টু সামথিং আছে, আমি যখন 2 দিয়ে ভাগ করতাম এই অংশটি পুরোটাই কেটে যেত, শুধু বাকি থাকতো ডি এর উপর ডিপেন্ড করতো পুরোটা যে এই নাম্বারটি 2 দ্বারা বিভাজ্য হবে কি না। ডি যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটিও 2 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এই ভিডিও থেকে এই এখন পর্যন্ত আমরা 3, 9, 5 আর 2 কেন এই জিনিসটি হয় বা কেন ডিভিজিবল রুল এরকম বলছে তার পিছনের লজিক আমরা বের করলাম। বাকি কি থাকলো, 7। এবার আমরা 7-এর বিষয়ে ধারণা ক্লিয়ার করব যে 7-এর বিষয়ে কেন ঠিক অন্য রকমভাবে জিনিসটি এলো। আমরা ঠিক একই লজিকের উপর বেস করে আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা ঠিক এরকম অবস্থাতেই থাকলো,
এবার আমরা 7-এর বিভাজ্যতা প্রমাণ করছি না, তাহলে আমরা এখানে 700a প্লাস 70b প্লাস 7c প্লাস 7d আমরা প্রথমে এরকমভাবে 7-এর গুণিতকের আকারে আমরা একটি ফর্মকে লিখে ফেললাম। এবার আমরা কি বেশি লিখলাম কি কম লিখলাম, কারণ আমাকে মেলাতে তো হবে, এই নাম্বারটিকে নিয়ে কাজ করছি আমি। এবার আমরা 700a লিখেছি, তার অর্থ হচ্ছে আমরা 300a এখনো লিখতে বাকি আছে। 700a প্লাস 300a 1000-এ। একই রকমভাবে 70b তো লিখে ফেলেছি, প্লাস যদি 30b না লিখি তাহলে 100b ইম্পসিবল। তো আমি 30b লিখে আমরা এই 70 প্লাস 30 নিয়ে আমরা 100bকে কমপ্লিট করলাম। প্লাস 7c লিখেছি, তাহলে 3c না লিখলেও আমার 10c কমপ্লিট হচ্ছে না, তাহলে আমরা প্লাস 3cও লিখলাম। এবার ডি এর ক্ষেত্রে দেখলাম আমার প্লাস ডি দরকার, কিন্তু আমি 7টা ডি লিখেছি, মানে আমার একটা ডি দরকার, সেখানে আমরা 7টা ডি লিখে ফেলেছি। তাহলে আমাকে কম করতে হবে, কত কম করতে হবে? 6টা ডি কম করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, এই সাজানোর উপর পুরো নির্ভর করছে তোমার কনসেপ্ট ক্লিয়ার করার। প্রথমে আমি কি করলাম, 7-এর বিভাজ্য বের করার জন্য আমি প্রথমে একে 700a 70b 7c এবং 7d লিখে ফেললাম। এবার আমরা দেখলাম যে কোন কোন জিনিসের আমরা বেশি লিখেছি বা কম লিখেছি। আমরা 700a লেখার জন্য 1000a কে আমরা 700a লেখার জন্য 300a কম লিখেছি, তো আমরা প্লাস 300a করলাম। 70b লিখেছি যেহেতু, তাকে 100b করার জন্য আমরা 30b আরও অ্যাড করলাম। 7c কে প্লাস 3c দিয়ে আমরা 10c করলাম, এবং 7d কে -60 করে আমরা d কে আনার চেষ্টা করলাম। তার মানে এখন এই যে সজ্জাটা আমরা তৈরি করলাম বা সাজালাম, সেটি কিন্তু অ্যাকচুয়ালি এই ABCD কেই রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, কোনো ডাউট নেই। এবার আমরা এই প্রথম এই 4টি 1 2 3 4 থেকে আমরা যদি 7 কমন নিয়ে নিই, তাহলে পাচ্ছি 100a প্লাস 10b প্লাস c প্লাস d, এরকম কিছু একটা জায়গায় আসছে। তো এখনো পর্যন্ত, এবং এখান থেকে প্লাস আমরা 1 2 3 4 থেকে 3 কমন আসছে, আমরা 3 যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 100a প্লাস 10b প্লাস c মাইনাস 2d, এরকম কিছু একটা পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এই জায়গা থেকে তো ক্লিয়ার যে এই অংশটিকে তো 7 দ্বারা বিভাজ্য হবে, কারণ কি 7 ইন্টু কিছু আছে, 7 ইন্টু কিছু আছে, অর্থাৎ ধরো আমি 35কে 7 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? 7 5 এ 35, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য হবে, 7 7 কেটে যাবে। ঠিক একই রকমভাবে আমরা এটা বুঝতে পারছি 7 ইন্টু কিছু, অর্থাৎ আমি 7 দ্বারা এই অংশটি ডিভিজিবল হয়ে যাবে, মানে এই অংশটিকে নিয়ে কোনো আমার টেনশন নেই। আমার টেনশন এই জায়গাটা। 3 দিয়ে তো বিভাজ্য হবে না 7কে, আমরা জানি 3 সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হয় না। তাহলে পড়ে থাকলো এই যে অংশটি, আমরা কি পড়ে থাকলো 100a প্লাস 10b প্লাস c মাইনাস d। লক্ষ্য করে এই দেখো, এই 100a 10b প্লাস c এটি যদি আমরা নাম্বারে কনভার্ট করি, অর্থাৎ যেমন করে আমরা এখান থেকে এখানে এসেছি, যদি আমরা এখান থেকে এখানে যাই তাহলে আমরা 100a মানে এটি শতক স্থানীয় ঘর, এটি দশক স্থানীয় ঘর, এটি একক স্থানীয় ঘর, অর্থাৎ আমরা লিখতে পারি এই নাম্বারটি ঠিক ABC আকারে আসবে। মানে ধরো এটি, ধরো আমি বলছি 500, 5 ইন্টু 100, ধরো এটি বলে এর জায়গায় 5, তাহলে 5 ইন্টু 100 প্লাস 10 ইন্টু 3 প্লাস 4, এরকম কিছু যদি থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা একে 534 বলতে পারতাম, 534 লিখতে পারতাম। একই রকমভাবে তাহলে আমরা 100a প্লাস 10b প্লাস 10c কে আমরা ABC লিখতে পারি। মাইনাস কি আছে, মাইনাস 2d, 2d, ডিটা কি, ডিটা হচ্ছে লাস্ট ডিজিট। আমি কি বলেছিল ডিভিজিবল রুল, আমাকে বলেছিল যদি কোনো একটি সংখ্যার লাস্ট ডিজিটকে ডবল করো, লাস্ট ডিজিট মানে ডি কে যদি ডবল করো, আমরা পেলাম কি এখান থেকে পেলাম কি, এখান থেকে পেলাম আমরা ABC মাইনাস 2d, এই অংশটি পেলাম, এখান থেকে পেলাম এই অংশটি। এটি যদি 7 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটি 7 দ্বারা ডিভিজিবল, এবং এটি কি রিপ্রেজেন্ট করছে, এটি রিপ্রেজেন্ট করছে যদি তুমি লাস্ট ডিজিট, কোনো সংখ্যার লাস্ট ডিজিটকে 2 দ্বারা গুণ করো, অর্থাৎ ডবল করো, এবং রিমেনিং নাম্বার কি আছে ABC, রিমেনিং নাম্বার ABC, সেখান থেকে যদি বিয়োগ করো, যে সংখ্যাটি পাবে সেই সংখ্যাটি যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এটাই তো বললো না, যেটা আমাকে
বীজগাণিতিক একটি এক্সপ্রেশন যেটি আমাকে বললো, সেটি আমরা যখন বলি, মুখে বলি গাণিতিকভাবে, তখন এটাই তো বললাম না যে যদি কোনো একটি নাম্বারের লাস্ট ডিজিটকে ডবল করি এবং রিমেনিং যে নাম্বার থাকবে সেখান থেকে মাইনাস করি, মানে ABC -2D, তাহলে যে নাম্বারটি পাবো সেটি যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটি 7 দ্বারা বিভাজ্য হবে। তো আজকের ভিডিওতে আমরা ডিভিজিবিলিটি, তো তুমি এই যে নিয়মগুলি জানো বা জেনে জানলে, সেই নিয়মগুলি তো ইউজ করে তুমি বিভিন্ন কোশ্চেন থেকে, বিভিন্ন বই থেকে বিভিন্ন রকম এক্সাম্পল তুমি পাবে, সেগুলো তুমি কষবে, করবে, তুমি বের করতে পারবে হ্যাঁ এই নিয়মগুলো ঠিকই বলছে, গণিতজ্ঞরা যখন দিয়েছে তখন নিয়মগুলো তো ঠিক, কিন্তু তার পিছনে লজিক যে কি সেটি বোঝানোর অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল আমার, যাতে আমরা শুধুমাত্র মুখস্থই করে গেলাম কিন্তু তার পিছনের রিজন বুঝলাম না যে কেন এটা মুখস্থ করছি, কোথা থেকে এলো। যদি এই জিনিসটা নাই ক্লিয়ার থাকে তাহলে আমাদের গণিতের প্রতি কোনো রকম ফিলিংস আসবে না। তো আজকে ভিডিও দেখার পর আমার মনে হয় যে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হলো। যদি হয়ে থাকে কমেন্ট বক্সে লেখো, যদি না হয়ে থাকে আরও যদি কোনো কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে চাও কমেন্ট বক্সে লেখো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেগুলো ক্লিয়ার করার। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব কিছু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।